প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পুরাহার আদর্শ গ্রাম। এখানে অনেকগুলো ঘর সরকার থেকে করে দেওয়া হয়েছে। তাদের জীবন জীবিকা কেমন চলছে সে বিষয়ে আপনাদেরকে তুলে ধরব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধান কি আপনি কাটলেন? কিসের না কাটলেছি বা? কতগুলা ধান লাগাইছেন? ধান লাগাছি 2.5 বিঘে। 2.5 বিঘে না? যে এখানে আপনার কোন ঘর? আমার দেয় বাসা। এই বাসা দেখতেছি সেভাবে গাছপালা লাগাইছেন। কি কি গাছ লাগাছেন? গাছ ফল সব লাগাছি, সবজি, আম, আমরা, লটকো, লিচু, বেদেনা সবই লাগাছি। মানে যেটা যেটা মন চাই না, ফল সবই লাগাছি, বড়ির থেকে যাবতীয় সব ফলই লাগাছি, আল্লাহ লাগাই। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব আপনি এরকম মুরব্বী মানুষের মতো সবাই গাছ লাগান, কারণ আপনি যে ফলটা খাবেন অন্তপক্ষে সেই গাছটা যেন আপনার হাতে রোপণ করা থাকে। তা চলেন আপনার একটু বাড়ির ভিতরে দেখব। আসেন। এখানে কি কি লাগাছেন? এখানে লাগাছি মিষ্টি কুমড়া দিতে বলে, হ্যাঁ হ্যাঁ নম্বা ওদি গাছ, হ্যাঁ হ্যাঁ। ওটা মরিচের গাছ, এলা ডাঙ্গা। মানে সব রকমের সবজি আছে হ্যাঁ, বাড়ির ভিতরে। দেখি মুরগিও আছে। পালিয়েছি ভাই, মুখটা আরও আছে ওই বাড়িতে আছে। মুরগি দেখা আছে। আহ 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 পুরা একদম বাগান। লিচুর গাছ, এটা বাদাম জাম্বুরা যেটা কয়, এই যে এটা হচ্ছে কী কয় কয় বা, মালটা। মালটা এটা হচ্ছে আপনার লটকো, এটা আম, এটা হচ্ছে বেদেনা, এটা জলপাই, এটাও বেদেনা গাছ, এটা মালটার গাছ। হ্যাঁ, এটা মালটার গাছ, এটা পেয়ারা গাছ, বড়ি গাছ, আর এটা তামরা গাছ, এটা নেবুর গাছ, বড়ার গাছ, এটা বড়ি হয়েছি আমরা। অত বড় বড় আপনি মনে হয় কোনদিন খাননি, আমি তো খাইনি, এবার খাচ্ছি। এত বড় বড় এত বড় হবি। আপেল কুল। এই গাছগুলো আপনি কোথায় পাইছেন? আমি এলে কৃষি অফিস তামাক দিয়েছে। কৃষি অফিস থেকে গিফট করছে? এগুলো আপনি মানে খাদ্য সিদ্ধ দিয়েছে আমাকে, কিন্তু মানে উঠে যেতে খাদ্য লাগে, গাছ লাগানোর পরে যে খাদ্য। খাদ্যটা লাগে হ্যাঁ। সেই খাদ্য সহ দিছে আপনাকে? খাদ্য সহ দিয়েছে, এটা যে ঘেরার প্লাস্টিকের বেড়া, বেড়া। সেটাও দিয়েছে কিন্তু আমাকে। প্রিয় দর্শক, এই গাছের যত্ন করার জন্য গাছ রোপণের সময় যে সার লাগবে, জৈব সার দিয়েছে। জৈব সার, সেই জৈব সারও দিয়ে দিছে। গাছ যাতে রক্ষা হয় এই জন্য করে যে নেট, প্লাস্টিক নেট, সেই নেটটাও দিয়ে দিছে, প্লাস এই গাছগুলো দিয়ে দিছে। এটা কে দিছে আপনাকে? কৃষি অফিস দিয়েছে। কৃষি অফিস থেকে। এই যে এত সুন্দর একটা বাড়ি পাইছেন বা কৃষি অফিস থেকে গাছ পাচ্ছেন, বিভিন্ন রকমের সহযোগিতা পাচ্ছেন, আপনি মনের অনুভূতিটা কি? আমার মনে হয় তো খুবই ভালো। বা আমার বাড়ির মনে করেন 2 শতক জায়গা, আমার প্রায় 2টে, বুঝছেন। এই গাছের খাদ্য যা লাগবে, এখনও যদি কয়ে দেবো আমাকে 100টা গাছ দিলি, তো কোথায় দেরি দিতে দেরি হবে না আমাকে, কিন্তু আমার ওয়ার জায়গা নেই বাবা। আমি এইটুকুর আপনি মধ্যে একবার ভরায় ফেলছেন। হ্যাঁ, খুব সুন্দর মানে হয়েছে। সব ধরনের ফল আমি উছি, সব ধরনের ফলই উছি। এগুলোর কি ফল খাইতে পারছেন? আমি ফল এটা খাচ্ছি বা বড়ই খাচ্ছি। ভরেই খাচ্ছেন। তারপরে ওদিকে আম ওটা খাচ্ছেন। কি মাস দিয়েছি, কয়েক মাস পরে এটা তো 8টা 10টা ধরছিল, তা এ দৌড় হয়েছিল বা ওই দিলে কমলা দাদি ধরনি, ও দৌড় হয়েছিল আমার খুবই। আমি জীবনে আমি এত বড়ি খাইনি, এত সাদে বড়ি আমি খাইনি বাবা। এটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা, একটা ভ্যান যাওয়ার মতো জায়গা আছে। অনায়াসে একটা ভ্যান সহকারে বাড়িতে যে কোনো মালামাল নিয়ে যেতে পারবে। তো প্রিয় দর্শক, আরেক ভাইয়ের বাসায় যাচ্ছি আমরা দেখতে, দেখি উনি কি কি প্রজেক্ট করেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সজন ভাই। ও, এটা আপনার বাসা না? হ্যাঁ, এটা আমাদের, এটা আমার বাপের, ওটা আমার ছোট ভাইয়ের, বড় ভাইয়ের। বুঝছি বুঝছি। মানে পুরো ফ্যামিলি এখানে আছেন। এখানে কি কি গাছ লাগাছেন সেই গাছগুলো একটু ঘুরে দেখতে চাচ্ছি। সমস্যা নাই, দেখেন। আচ্ছা ভাই, এগুলো কি আম লাগাইছেন? এই রূপালী আম। এটা কি গাছ? এটা লেবুর গাছ। কাঁঠালের গাছ। কাঁঠালের গাছ। খুব সুন্দর গাছ মরিচের লাগাছেন। ও, মরিচের গাছ, পেয়ারার পেয়ারা গাছ। গাছ। কি অবস্থা? ন্যাংরাম। এক গাছে এতগুলো আম ধরছে? আরো আসলে পড়ে গেছে। তো এগুলো তো ঝড় উঠলেই খুলে পড়বে, এরকম একটা অবস্থা। বড় হয়ে পড়েনি না?
মূল যখন মূল আসতো সহনে গাছ হেলে গেছে ওই জন্য ঢোকা দিছি। কয়টা ঢোকা দেওয়া লাগছে? আরো আসলো, কমে দিছি। 3 4 5টা ঢোকা দেওয়া লাগছে একটা গাছে। এদিকে আবার ভরপুর পেয়ারা ধরছে। এই যে অর্থাৎ ডালিমের গাছ। যেরকম প্রত্যেকটা গাছে সেরকম ভরপুর ফল। দেখেন, এটা কি ডালিম না বেদেনা? ডালিম। এই যে দেখেন আমের গাছ একদম নাই বললেই চলে। তাও 1 2 3 4 5 6 7 হাই কি অবস্থা। বাদামের গাছ, আমের গাছ, পেয়ারাও ধরছে সেই রকম একদম ঝুপড়ে ধরছে। হ্যাঁ, প্রত্যেকটা ডগায় ডগায়। আর মেহেদির গাছ লাগানো হচ্ছে। ভাই কিন্তু খুব শৌখিন মানুষ, মেহেদির গাছও লাগাতে ভোলে নাই। তো ভাই, আপনি যে এই যে এত সুন্দর একটা প্রজেক্ট করছেন, এটা ঘরটা যে আপনি পাইছেন, এটা কি আপনি খুশি না বেজার? খুশি। আপনি কি কাজ করেন? আমি রঙের কাজ করি। রঙের কাজ করেন না? এই যে এতগুলো গাছ লাগাইছেন, এই গাছগুলো কিভাবে পাইছেন? এগুলো কিনা আছে, কিছু কিছু সরকার থেকে দান করছে। কৃষি অফিস থেকে আপনাদেরকে দিছে। হুম। এটা কি কি দিছে? গাছের সঙ্গে কি কি দিছে? গাছের সঙ্গে খাবার দিছে কিছু। গাছের খাবার? গাছের মানে খাবার, আমাদের জৈব খাবার। সার আর কি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখালাম শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের অন্তর্গত এই কুরাহার রাস্তার সম্মুখে এই আদর্শ গ্রামে কিভাবে মানুষ তাদের ঘরগুলো সাজাইছে। আসলে সরকারি অনুদানের ঘর, গাছও সরকারি, কিন্তু যত্ন কিন্তু নিজেকেই করতে হয়। দেখেন, তার যত্নর কোনো কমতি ছিল না, যার জন্য তারা এইরকম একটা ফল খাইতে পারতেছে। তো সবাইকে আমার আতিকেস ব্লকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সরকার সহ যারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, কারণ সারাদিন পরিশ্রমের পরে ঘরে ফেরাটা নিশ্চিত হইলেই একজন মানুষ সুস্থ মতো সকালবেলা নতুন সূর্য দেখতে পারে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি মূলত শিবগঞ্জ উপজেলার ভিতরে যে ভিডিওই থাক সেগুলোই করে থাকি। হয়তোবা আপনাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, তারপরেও বলবো যে আমি শিবগঞ্জকে নিয়ে ভিডিও করি, শিবগঞ্জ মানুষের ভালোবাসা চাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।